আমরা যৌক্তিক ৮ দফা দাবিতে সাংবাদিক সম্মেলন করেছিলাম এক সপ্তাহ আগে এবং তার সাথে সাথে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু সরকার আমাদের দাবি মেনে না নেওয়াতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম। আমাদের দাবিগুলো সারা বাংলাদেশের গণমানুষের দাবি। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে এখনো পর্যন্ত বিতর্কিত ফারুকী বসে আছেন। আমরা চাই এই বিতর্কিত ফারুকীকে সরিয়ে বিপ্লবকে ধারণ করা একজনকে উপদেষ্টা পরিষদে বসা। আমরা দেখতে পাচ্ছি আইন মন্ত্রণালয়ে যিনি আমাদের শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার আছেন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি বসে আছেন, তিনি বিপ্লবকে ধারণ করে না বলেই এখনো পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুতর্ক ভরে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা চাই বিপ্লবকে যারা ধারণ করেন তাদেরকে এবং ছাত্রদের পরামর্শে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হোক। এই সকল দাবি নিয়ে আমরা ৮ দফা দাবি দিয়েছিলাম। আজকে আমরা এই অবস্থান কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর সহ স্ব মন্ত্রণালয় সহ যথাযথ জায়গায় আমাদের বার্তাগুলো পৌঁছে দিয়েছেন এবং এইগুলো নিয়ে কাজ করছেন। আমরা ওনার কথায় এবং পদক্ষেপের আশায় আশ্বস্ত হয়েছি এবং আমরা সরকারকে কঠিনভাবে বলছি, আপনারা যদি বিপ্লবকে ধারণ করে সরকার পরিচালনা না করেন আমরা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবো। সুতরাং বলবো, বিপ্লবী সরকার হিসেবে বিপ্লবী সরকার গঠন করুন এবং নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশের সংবিধান রচনা করে নতুন সার্বভৌম বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আজকে এখানে যারা অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র জনতা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো কর্মসূচি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।